সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত রিলিজের পরও সে স্টার হয়নি, তার অনেকগুলো ছবি কিয়ামতের পরেও ফ্লপ করেছে। তার আগমন অনেক আগে, প্রায় 2-3 বছর যাবার পর সে স্টার হয়েছে। তো সেই তুলনায় আমি যেটা ফিল করি, সেই তুলনায় আমি আগেও বলেছি, সেই তুলনায় 1.5 বছরে আমি যা পেয়েছি আমার কাছে এটা অনেক বিরাট ব্যাপার। বাংলাদেশ চলচ্চিত্র জগতের 90 দশকের যাকে সুপারস্টার বলা হয়, অমর নায়ক বলা হয়, অনেক ধরনের অনেকে উপাধি দিয়েছেন, তিনি হলেন সালমান শাহ। হয়তো তিনি আমাদের মাঝে আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন প্রায় 29 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো তিনি মানুষের অন্তরে রয়ে গিয়েছে। আমার মতে জানা নেই বাংলাদেশের কোন সুপারস্টার, কোন হিরোটা মানুষের মনে এখনো রয়ে গিয়েছে। সালমান শাহর আগে কিংবা পরে অনেক সুপারস্টার গিয়েছে এবং এসেছে, অনেকে বেঁচে আছে, অনেকে মারা গিয়েছে, কিন্তু কারো নাম তেমন মানুষের মনের মধ্যে নেই। কিন্তু 90 দশকে সালমান শাহ এখনো মানুষের মনের মধ্যে ঠিক আগের চেয়ে বেশি আছে। শাকিব খান বর্তমান সময়ে একজন সুপারস্টার এবং তিনি রোমান্টিক ছবি করেন এবং অ্যাকশন মুভি করেন, কিন্তু সালমান শাহ হয়তো রোমান্টিক ছবি করতেন আর পারিবারিক ছবিগুলো করতেন, হয়তো তিনি বেঁচে থাকলে হয়তো তিনি অ্যাকশন মুভিও করতেন। কিন্তু সাকিব ভাইয়ের কথার সাথে আমি কিন্তু একমত হতে পারলাম না। সালমান শাহর ছবি যদি ফ্লপই হতো তাহলে সালমান শাহ কিভাবে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন? সালমান শাহ যদি সুপারস্টার না হতো কিভাবে এত কোটি কোটি মানুষ সালমান শাহকে ভালোবাসে? হতে পারে সাকিব খান ভাই এখন সুপারস্টার, মেগা সুপারস্টার, তার ছবি আমিও দেখি মাঝে মাঝে, আমারও অনেক ভালো লাগে, কিন্তু সালমান শাহর জায়গাটা কোনো নায়ক কখনোই নিতে পারবে না। কারণ মানুষের মনের মধ্যে যে সালমান শাহ গেঁথে আছে সেটা বাংলাদেশের আর কোনো নায়ক এভাবে গেঁথে থাকতে পারবে না। হয়তো পারবে কিছুদিন যাবত, কিন্তু সালমান শাহর মতো এরকম বছরকে বছর, প্রায় 29টা বছর চলে গিয়েছে, এখনো সেই সালমান শাহ আগের মতোই মানুষের মনে রয়ে গিয়েছে। তো সালমান শাহকে যারা ভালোবাসেন তারা হয়তো জানেন সালমান শাহ কতটা অভিনয়ের মধ্যে নিখুঁত অভিনয় করতে পারে, এবং বাংলাদেশের না, বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে সেখানেও অনেক বাঙালিরা সালমান শাহর ছবি দেখে এবং গানগুলো শুনে। এখনো পর্যন্ত তারা এটা রিভিউ করে বলে যে সালমান শাহ আসলে একজন ভালো নায়ক ছিল। আর অনেকে বলে যে সালমান শাহ নাকি কপি করতো বলিউড থেকে তার স্টাইলিশ গুলা, সেটা কিন্তু ভুল ধারণা। সালমান শাহ যে স্টাইল গুলা করতো সেগুলো প্রয়োজনে বলিউডের নায়করা অনেকেই কপি করেছিল, সেটা আপনারা হয়তো অনেক ভিডিওতে প্রমাণ পেয়েছেন। কিন্তু সালমান শাহর মতো নায়ক বাংলাদেশ চলচ্চিত্র জগতে আর কখনোই ফিরে আসবে না, এটা কিন্তু 100% সত্যি কথা। হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, হয়তো সাকিব ভাইদের অনেক ভক্তরা আছেন তাদেরও হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সাকিব খান বর্তমান সময়ের জন্য একটি সুপারস্টার, মেগা সুপারস্টার। তার ছবিগুলো অনেক সুন্দর হয়, অনেক হিট, রোমান্টিক বলেন, আপনার অ্যাকশন মুভি বলেন, তার